সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের সিরিজ লাইন কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন। তো আসলে এই ধরনের মেকানিক কাজগুলো করতে হলে আমাদের সিরিজ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়েল চেক করতে হবে, বিভিন্ন ধরনের কাজে কিন্তু আমাদের এই সিরিজ লাইনটা অতি গুরুত্বপূর্ণ হওয়া। আমি আজকে আপনাদেরকে এই সিরিজ লাইনটা আপনারা কিভাবে খুব সহজেই চেঞ্জ করতে পারেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফিরে এসেছি আবার ইন্টোর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা সিরিজ লাইন করার জন্য সিরিজ লাইন করতে যে ধরনের সরঞ্জামাদিগুলো লাগে, তো প্রত্যেকটা সরঞ্জামাদি আমরা এখানে প্রস্তুত করে ফেলেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ইলেকট্রিক বোর্ড, সকেট এবং কি হোল্ডার সমস্ত কিছুই কিন্তু এখানে আমরা উপস্থিত করেছি, কারণ আজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সিরিজ লাইন করে দেখাবো। এখানে প্রথমে আমরা একটা ইন্ডিকেটর লাগিয়ে দিচ্ছি, যাতে ইন্ডিকেটরটা লাগানোর ফলে আমরা যেন বিদ্যুৎ লাইন থাকলে বুঝতে পারি। আর এক্সট্রা যে লাইনটা করতেছি সেটাকেই আমরা সিরিজ করবো, আর এখানে দুইটা বোর্ড আমরা ডাইরেক্ট করে দেবো, কারণ আর এখানে আমরা হোল্ডার লাগানোর জন্য সিস্টেম করে নেব। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা প্রথমে আসলে আমরা যে পিনগুলো আসলে ঢুকিয়েছি সকেটের সাথে এবং কি আমাদের যে ইলেকট্রিক বোর্ডের সাথে যে সকেটগুলো ঢুকিয়েছি এগুলাকে আমরা লাটগুলা সুন্দরভাবে শক্তপোক্তভাবে আটকে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা যখন আপনাদের আটকানো শেষ হবে, এখানে আমরা একটা ইন্ডিকেটর রেখেছি, আর একটা আমাদের এটা দিয়ে সিরিজ লাইন হবে। এখানে একটা 100 ওয়াটের বাল্ব বসানো হবে, যে বাল্বটা বসানোর জন্য হোল্ডারের যে জায়গাটা রয়েছে সেটা আমরা ছিদ্র করে মার্ক করে নিচ্ছি। তো মার্ক করা শেষ হয়ে গেলে আমরা আসলে এখানে একটা ছিদ্র করে নেব, এখানে একটা ছিদ্র করে নেব, আর এই পাশে একটা ছিদ্র করে নেবেন, আর মাঝখানে একটা ছিদ্র করবেন, কারণ মাঝখানে ছিদ্র দিয়ে আমাদের হোল্ডারের ভিতরে তার যে প্রবেশ করবে সেটাতে পাস করতে হবে। তো এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই এলইডি যে বাল্ব যেখানে থাকবে, ক্লিয়ার বাল্ব থাকবে, এই বাল্বের যে দুইটা কালেকশন রয়েছে এই কালেকশনের সাথে প্রথমে আমরা দুইটা লাল কালার তার লাগিয়ে নেব। আসলে এটা কিন্তু একটা বাসা বাড়িতে এবং কি দোকানের জন্য যে সিরিজ লাইনগুলো আপনারা আসলে করতে চান, বিশেষ করে যারা মিস্ত্রি ভাই রয়েছে, তাছাড়া আমাদের কাছে যারা প্রশিক্ষণ নিয়ে চলে গেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু একদম ধামাকা একটা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিও দেখলেই কিন্তু আপনি খুব সহজে সিরিজ লাইন করা শিখে যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই তার দিয়ে যদি আমরা নেগেটিভ পজিটিভ লাইন দিই সরাসরি কিন্তু বাল্বটা জ্বলবে। ঠিক আছে, আপনারা বাল্ব ভিতরে যেভাবে আসলে কালেকশন করেন ঠিক সেমভাবে আসলে আমরা এই হোল্ডার কালেকশন করে প্রথমে আটকে নিচ্ছি। আর ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারছেন হোল্ডার আটকানোর জন্য যে আমরা ছিদ্রগুলো করেছিলাম সেই ছিদ্রের ভিতরে আমরা লাট দিয়ে শক্তপোক্তভাবে আটকে দেবো, যাতে খুলে না যায়, যাতে লড়াচড়া না করে, সেদিকে বিবেচনা করে আমরা লাট দিয়ে সুন্দরভাবে এখানে আটকে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরাও সেই কাজটি করেছি, আপনারাও এভাবে কাজগুলো করবেন। তারপর আমাদের হোল্ডারের যে উপরের যে ডাকনার যে অংশটা রয়েছে এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে দেবো। যখন লাগানো শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শুধু আমরা হোল্ডার থেকে দুইটি তার বের করে নিয়েছি, আর সকেটগুলো শুধু আটকে নিয়েছি, একটা ইন্ডিকেটর আর এই দুইটা আমরা ডাইরেক্ট করব। আর এই দুইটা ডাইরেক্ট করার পর আমাদের বামে যেটা রয়েছে সেটাকে আমরা সিরিজ লাইনে রূপান্তরিত করব। তো আসলে এই লাইনটা কিভাবে করি সেটা এখন আপনারা খুব ধৈর্য সহকারে দেখুন। তো অবশ্যই লাইনটা করার জন্য আমাদের এই যে আমরা যে হোল্ডারগুলো বসিয়েছি, যে ইলেকট্রিক সকেটগুলো বসিয়েছি, এগুলার ভিতরে আমরা লাট খুলে তারপর একটা থেকে আরেকটা এভাবে আমরা আমি অবশ্যই 19 নাম্বার তার দিচ্ছি। কয়েলের যে তারগুলা এটা অবশ্যই আপনারা যখন ঢোকাবেন অবশ্যই ইনসুলেটিং করে নেবেন। আর যদি আপনি ইলেকট্রিক তারের ভিতর থেকে বের করে নেন সেই ক্ষেত্রে ইনসুলেটিং করা লাগবে না। আমাদের কয়েলের তার হলে অবশ্যই ইনসুলেটিং করে নেবেন, না হলে কিন্তু লাইন পাবে না। তারপর দেখতে পাচ্ছেন আসলে দুইটি লাইনে আমরা এইভাবে প্রবেশ করে দেব 3টা পর্যন্ত। ইচ্ছা করলে আসলে 4টা পর্যন্ত দেওয়া যায়, তো অবশ্যই আমি 3টা দেব, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য খুব সহজেই যেন বুঝতে পারে, সেই কারণে আমরা এই পাশে 3টি এবং কি অপর পাশে যে সকেট রয়েছে আমরা 3টি করে তার ভিতরে ঢুকিয়ে লাট সুন্দর করে আটকিয়ে দিয়েছি। আর আমাদের যে এলইডি লাইটটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যে লক্ষ্য করলে দেখতে পারেন লাল কালার দুইটি লাইট এলইডির জন্য যে আমরা দুইটি তার ব্যবহার করেছিলাম, এই দুইটা তার কিন্তু ইলেকট্রিকের ভিতরে দিলেই বাল্বটা জ্বলে ওঠার কথা। তো সেখান থেকে আমরা একটা তার একটু ছোট করে নিলাম, কারণ তারটা লম্বা হয়ে গেছে। তো ছোট করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আসলে একটু আমরা তার বের করে নেব। ঠিক আছে, তার বের করে নেওয়ার পর যে কাজটা আপনাদের করতে হবে, আমাদের নেগেটিভ অথবা পজিটিভ মানে যে কোনো একটা সাইডে আপনারা লাগিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু লাগিয়ে দিয়েছি। তো আসলে আপনাদেরকে বোঝানোর জন্য উপরের অংশে আমরা লাগিয়ে দিলাম। কালো তারটা কিন্তু আমাদের যে বাল্ব হবে, সিরিজ লাইনে বাল্ব হবে, বাল্বের এক সাইডে লাগিয়ে দেওয়ার পর অবশ্যই
আমাদের লাল যে অংশটা রয়েছে আমরা আরেকটা যেটাকে শিরিষ করব, অর্থাৎ আমরা যে পিনটাকে এখানে একটা পিন রেখেছি শিরিষ করব, যে পিনটাকে আসলে আমাদের এই লাইটটা শিরিষের মাধ্যমে চলবে সেটা আমরা এই সকেটের সাথে লাগিয়ে দিচ্ছি। 2 পিন যে সকেটটা রয়েছে আমাদের 2 পিনের এক পাশে আপনারা লাগিয়ে দেবেন, যে কোনো এক পাশে লাগিয়ে দিলেই হবে। এটা উপরে বা নিচে কোনো ব্যাপার না, আপনারা যে কোনো এক পাশে এভাবে লাগিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা এক্সট্রা কিন্তু লাগিয়ে দিছি 2 পিনের সাথে, আর কালোটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিছি। দেখতে পাচ্ছেন এখানে একটা বাকি রয়েছে। এখন এই আমাদের যেটা বাকি রয়েছে সেটাও কিন্তু আমাদের বামের যে তারটা কিন্তু ইচ্ছা করলে লম্বা করে দেওয়া যেত, তা আপনারা হয়তো বুঝতেন না, সেই কারণে আমরা আসলে এক্সট্রা করে লাইন দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা ওপরের যে সকেটটা রয়েছে সেখান থেকে লাইনটা আমরা ঘুরিয়ে ফিরিয়ে আবার কিন্তু এই পিনের 2 পিনের ভিতরে ঢুকাই দিছি। দেখতে পাচ্ছেন এই পিনের ভিতরে ঢুকিয়ে দিছি, অর্থাৎ আমাদের এই 2 পিনটা যখন অ্যাডজাস্ট হবে সাথে সাথে আমাদের এক তারে অলরেডি বাতিতে বোল্ট পাবে আর এক তারে বোল্ট পাবে না। তখন আমাদের পিনটা যখন আসলে অ্যাডজাস্ট করা হবে তখনই কিন্তু বোল্ট পাবে বাতির মাধ্যমে, অর্থাৎ আমাদের যে 100 ওয়াটের সিরিজ লাইন বাল্বটা রয়েছে সেই বাল্বের মাধ্যমে আমাদের এখানে লাইন প্রবাহিত হবে, অর্থাৎ এই সুইচের তারটা একত্র করলে কিন্তু আমাদের বাল্বটা জ্বলে উঠবে। তো এখানে খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, আসলে এটা কোনো ব্যাপার না, আপনারা পারবেন আমি জানি। তো এটা আসলে একবার দেখলে অনেকের আসলে অনেক সময় মনেও থাকে না। তো দেখতে পাচ্ছেন এখন আসলে আপনাদের বোঝার ক্ষেত্রে কালো, এখানে লাল আর কালো বলে কোনো মেনটেন হয় না। আপনি ইচ্ছা করলে লালটা লালের জায়গায় কালোটা কালোর জায়গায় দিতে পারেন, উল্টাপাল্টাও করতে পারেন, লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল, কালার জায়গায় লাল, লালের জায়গায় কালো, এভাবে আপনি ইচ্ছা করলে দিতে পারেন। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কালোটা উপরে রাখছি, লালটা নিচে রাখছি, কারণ আপনি যখন এখানে লাইন দিবেন তখন তো সকেট এদিকে ওদিকে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা 2টি তার লাগিয়ে দিয়েছি, তারপর আমাদের যে ইলেকট্রিক বোর্ডটা রয়েছে এই বোর্ডের ভিতর থেকে আমরা 2টি তার এখানে পাস করে নেব। যখন আসলে আপনার পাস করা শেষ হয়ে যাবে তো আমাদের কিন্তু শীর্ষ লাইনটা মোটামুটি বোর্ড তৈরি হয়ে গেছে। তো তারপর আমাদের লাট দিয়ে এই আমাদের বোর্ডটা আটকাইতে হবে। আটকানোর পরে আসলে এমন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে লাটগুলো রয়েছে এগুলো আমাদের স্ক্রু যে লাটগুলো এগুলো আটকে নেবেন। আর আপনি যদি কোনো বোর্ডে ব্যবহার করেন তো অবশ্যই নিচের অংশ আগে অবশ্যই বোর্ডের সাথে লাগিয়ে তারপর উপরের 4টে লাট লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে আমাদের একটা বাল্ব আমাদের এখানে প্রয়োজন। আমার কাছে 100 ওয়াট নাই, 60 ওয়াট রয়েছে। আর 60 ওয়াট দিলে অবশ্যই আলোটা একটু বেশি জ্বলবে, আপনাদেরকে বোঝানো সুবিধা হবে। আপনারা এখানে 100 200 আপনি কতটুকু কারেন্ট ব্যবহার করবেন সেই তুলনায় আসলে দিবেন। তো সবচেয়ে ভালো হয় 100 ওয়াট বাল্ব দিয়ে করলে আসলে ইলেকট্রিক কাজ আমি নিজেও করি 100 ওয়াট দিয়ে। তো দেখতে পাচ্ছেন যখন আমরা কালেকশন দিয়েছি সাথে সাথে কিন্তু আমাদের এলইডি লাইটটা জ্বলে উঠছে। পাশাপাশি তাতাল যখন হিট দিচ্ছি ডাইরেক্টে হিট হচ্ছে, এটা কিন্তু ডাইরেক্ট লাইট, এই 2টা পিন কি ডাইরেক্ট, আর আমাদের এলইডিটাও ডাইরেক্ট। আর যখন বামেরটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিজ লাইন জ্বলে উঠছে, যেহেতু আমাদের তাতালটা 60 ওয়াট এবং কি বাল্বটা 60 ওয়াট, সেই ক্ষেত্রে কিন্তু হালকা পাতলা মোটামুটি ভালোই জ্বলে উঠছে। তো 2টি লাইন যদি আমরা একত্র করি বাল্বটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ বাল্বটা জ্বলে উঠছে। আর এটা যদি আমরা দিয়ে রাখি সারাদিনই কিন্তু বাল্বটা জ্বলে থাকবে, সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। এটাই কিন্তু সিরিজ লাইন, অর্থাৎ এই সিরিজ লাইনের মাধ্যমে আপনি যে কোনো কয়েল এবং কি চার্জারের কয়েল, বিভিন্ন ধরনের কয়েলগুলো শর্ট সার্কিট পরীক্ষা করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।